প্রবাসীদের বলতেছি, আপনারা রেমিটেন্স এখনই পাঠান শুরু করেন না, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। একটা বিষয় খেয়াল করছেন, এই আন্দোলনের সর্বোচ্চ দুইটা শক্তি হলো রেমিটেন্স, আর একটা হলো জামাত বা ইসলামী দল, চরমোনাই যেটা বলেন। মানে এরা জনশক্তি বৃদ্ধি করছে, আর রেমিটেন্স পুরো বাংলাদেশে ধরাই দিছে, একদম জায়গা মতো ধরাই দিছে, একদম থামাই দিছে বাংলাদেশের গতি চাকা। কিন্তু এই প্রবাসীদের নাম এখন পর্যন্ত বাংলাদেশের কেউ একজনের মুখে নিল না এখন পর্যন্ত। মানে দেশ স্বাধীন হয়নি, দেশ স্বাধীন এমনি কথিত ভাষায় হয়েছে, কিন্তু দেশ আসলে স্বাধীন হয়নি। সে বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এখন আপনারা ভাবতে পারেন আমি ছাত্রলীগ করি, কিন্তু না, আমার দল একটাই, সেটা হলো বাংলাদেশ দল। আমি বাংলাদেশ দল করি। কিন্তু প্রবাসীদের এত বড় একটা অবদান, ছাত্ররা বুঝলাম ওখানে তারা যারা সশরীরে অবস্থান করছেন, এই যুদ্ধ মোকাবেলা করছেন ছাত্ররা, তারা এক নম্বরে, কিন্তু দ্বিতীয় নম্বরে প্রবাসীদের রাখা একদম বাধ্যতামূলক, উচিত। এটা কোনোভাবে মিস্টেক বা ফালানো যাবে না। মানে প্রতিটা কথার শেষে প্রবাসী উচ্চারণ করাটাই তাদের দরকার ছিল, কিন্তু তারা কেউ একবারের জন্য প্রবাসীদের নাম মুখে নেয় নাই। তারা নিবে যদি আপনিও ঠিক একটু রেমিটেন্সটা কমাই ফেলতে পারেন, তাহলে আবার দেখবেন অল্প, মানে এক সপ্তাহ পরেই আবার তারা নাম নেবে। তখন তাদের ক্ষমা করবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি জানি না, কিন্তু রেমিটেন্সটা চাপান, একটু চাপান। কারণ এখন এই অবস্থা, তো আপনার প্রবাসের যে আপনার আহ, সুযোগ সুবিধা, এর প্রতি যে তারা কতদূর খেয়াল দিবে না দিবে না, তা আল্লাহই জানে, তা আল্লাহ জানে। একটা কথা কি, কথা হলো যে মানুষ তো ক্ষমতা, অর্থলোভ, এগুলো একসময় পাইয়ে বসে, নৈতিকতা একসময় হারাই যায়, একটু হলেও ঘাটতি আসে। তো যাই হোক, আমি খারাপ বলতেছি না, কিন্তু আপনারা একটা কাজ করেন, আপনার রেমিটেন্সটা একটু চাপাইয়ে দেন। কিভাবে পারলো এতগুলা মানুষ, এত ক্যামেরা, কিন্তু একটা লোককে বলতে দেখলাম না যে প্রবাসীরা হলো আমাদের অন্যতম যোদ্ধা। যখন বাংলাদেশে নেট ছিল না, তখন কিন্তু এই প্রবাসীরাই পুরো নেট মাথায় ফেলছে পোস্ট কইরা, পুরা নেট জগৎ চাঙ্গা করে রাখছে আন্দোলনকে। শুধু এই প্রবাসীরাই, ওরা তো পোস্ট করতে পারে নাই বাংলাদেশে বৈশা, নেট বন্ধ করে ফেলাইছে, ওরা তো পোস্ট করতে পারে নাই। একমাত্র প্রবাসীরাই পুরো নেট জগৎ চাঙ্গা বানাই রাখছে, পুরো বিশ্ববাসী জানছে শুধু একমাত্র প্রবাসীদের জন্য তখন। আর হ্যাঁ, নেট অফ করে তারা কি করছে, তাদের উপর জুলুম অন্যায়, এগুলো আমরাও ধারণা পাইছি, ধারণা বুঝছি, আর আমরা এগুলোও বারবার বলছি যে এটা হতে পারে, এটা হতে পারে, সেগুলো হয়েছে। তো আমরা কিন্তু আয়না, প্রতিচ্ছবি, ছাত্রদের প্রতিচ্ছবি এই আন্দোলনের। কিন্তু প্রবাসীদের কথা একটা বারও তাদের মাথায় আসলো না, তারা একটা বার উচ্চারণ করলো না, একটু বললো না এখনো পর্যন্ত। শপথ আজকে রাতে, কিন্তু এখনো পর্যন্ত বললো না। খুবই আফসোস, খুবই খারাপ লাগে ব্যাপারটা, লাগছে ব্যাপারটা, যা বলার মতো না। মানে আসলে কিভাবে পারলো রেমিটেন্স। আপনি একটা জিনিস দেখেন, এই যুদ্ধের কিন্তু যখনই রেমিটেন্স বন্ধ হয়ে গেছে, তখনই কিন্তু সব থেকে আঘাতটা খাইছে প্রতিটা। তখন কিন্তু বাংলাদেশের প্রতিটা মানুষ বলছে একই কথা, আপনার রেমিটেন্স বন্ধ করে দেন, বা এটা খুব ভালো, বা এই জিনিসটা যে ধরাই দিছে, এটা তখন কিন্তু মানুষের আওয়াজ দেখে বা শুনেই বুঝে গেছে। আন্দোলন করে কিন্তু এই আওয়াজটা তখন ওঠে না, যখন রেমিটেন্স বন্ধ হয়েছে, রেমিটেন্স। হুম, মানে একটা পুরো বাংলাদেশের চাকাটাই স্টপ হয়ে গেছিল, যা দুশ্চিন্তার অন্যতম একটা কারণ ছিল। আর কলম যুদ্ধ যারা লেখা লেখা মানে যারা এই আন্দোলনটাকে আরো গাঢ় করছে, এরা হলো কলম যোদ্ধা। আর এই কলম যোদ্ধাদের কখনো মানে আপনি ছোট চোখে বা আপনি অবহেলার চোখে দেখতে পারবেন না।
কলম যোদ্ধাদের মাধ্যমে কিন্তু আজ এই এত বড় একটা আন্দোলন সফল হইতে পারছে। যে আন্দোলনের মূল এখন যারা আছে ৪-৫ জন, ওরাও কিন্তু একটা হলেও পোস্ট দিয়ে তারপর জানান দিছে। তো পোস্ট একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সো প্রবাসীদের নাম তারা আবারও মুখে নিবে। আর যখন মুখে নেবে তখন আপনাদের দাবি থাকবে, আপনাদের চাওয়া পাওয়াগুলো। আপনারা এই মুহূর্তে রেমিটেন্স পাঠাইয়েন না। রেমিটেন্স পাঠাইয়েন না।